আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো লাস্ট ভিডিওতে যেমনটা বলেছিলাম যে আমাদের একটা দাওয়াত অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা হিউজ একটা দাওয়াত হোস্ট করতে যাচ্ছি। মানে অনেক বেশি সাহস নিয়ে, আর সাহসটা হয়েছেও কজ খালামণি আছে তাই। আমাদের বাসার যেই কোনো দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট হোক না কেন তাদেরকে ছাড়া হয় না, কারণ হচ্ছে আম্মু আমি একা পারি না, আমি তো জীবনই না, আমি তো কাজ ছেড়েই দিছি, বাসার কোনো কাজ আমার দ্বারা এখন আর হয় না বা হতে পারেও না। মানে আমি ইচ্ছা করলেও করতে পারি না, কজ আমার বেবি একটু পর পর হচ্ছে ওরা আমাকে প্রয়োজন পড়ে, যার কারণে হয় না। তো আম্মু হচ্ছে খালামণিকে বলল যে যা করার তুই করবি। আমরাও কয়েকটা করি, আমি জাস্ট একটা আমার সিগনেচার আইটেম নবাবী সেমাইটা রান্না করি আমি, আর আম্মু হচ্ছে টুকটাক একটা দুইটা আইটেম করে, আর খালামণি হচ্ছে সবগুলো আইটেম রান্না করে। অ্যান্ড প্রতিটা আইটেম অনেক বেশি মজা হয়, সবাই অনেক প্রশংসা করে। তো সবাই আসলে অনেক বেশি কাজ করেছে, আমার আম্মু খালামণিরা। আমি করি নাই, আমার দ্বারা কাজ হয় নাই। আর প্রথমে যে আমি প্রিপারেশন শুরু করেছি হচ্ছে কাবাবের প্রিপারেশন দিয়ে, খালামণি ওখানে মুরগি, এরপর হচ্ছে বুটের ডাল থেকে শুরু করে বাসার যত রকমের মশলা ছিল, আদা রসুন লবণ গরম মশলা, এরপরে হচ্ছে হলুদ মরিচ তেল, এগুলা যা যা আছে সব দিয়ে, ও গোটা মশলাও দেয়, ওগুলো হচ্ছে দারচিনি এলাচি মেবি তেজপাতাও দিয়েছিল, সবগুলো দিয়ে বেশি করে পানি দিয়ে এরপরে দিয়ে বসিয়ে রাখে। আর তারপরে হচ্ছে আম্মু জর্দার প্রিপারেশন নিচ্ছে, আমি এখানে গরম পানিতে জর্দার কালারটা মিলাচ্ছি। এটা কিন্তু আসলে জর্দার কালার না, আমাদের জর্দার কালারটা অনেক বেশি মাইল্ড আসে, কারণ হচ্ছে জর্দার কালার দেয় রেড কালারটা, যার কারণে জর্দার মেন কালারটা অরেঞ্জিশ হয়, আমাদের একদম মাইল্ড একটা অরেঞ্জ কালার আসে। বাট জর্দাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মানে আম্মু প্রথমবার জর্দা রান্না করছে, তো আমরা বুঝছিলাম না যে কতটুক অ্যামাউন্ট হলে সবার হবে। তো আমরা মনে করছি যে কম হয়ে যাবে, বাট অনেক বেশি থেকে যায়, কজ আমাদের দাওয়াতটা রাতের বেলা ছিল, তো সবাই এত বেশি খেতে পারেনি ফর সাম রিজনস, আমরা দাওয়াতটা রাতের বেলা রাখি। আর এখানে হচ্ছে আমি আমার নবাবী সেমাইয়ের প্রিপারেশন নিচ্ছি। আমি আর ভ্লগ করি নাই নবাবী সেমাইয়ের, কজ আমার পেজে অনেকবার নবাবী সেমাইয়ের রেসিপি দেওয়া আছে। আর সেদিন আমি একটু ডিফারেন্ট করি, সেটা হচ্ছে ভিতরের যেই স্টাফিংটা ক্রিমটা ওইটা আমি কাস্টার্ড দিয়ে করি, অনেক বেশি মজা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বেশি মজা হয়েছে বলতে গেলে। আর এখানে হচ্ছে আম্মু জর্দার ইটা করছে, যে শিরাটা হয় ওইটা করতেছে। প্রথম দিন যখন খেয়েছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে একটু বেশি মিষ্টি হয়ে গিয়েছে, বাট পরের দিন যখন খাই তখন একদম প্রপার মিষ্টি লেগেছিল আমার কাছে। মানে প্রতিটা আইটেম আমার অনেক বেশি মজা লাগছে। আর মেইন কথা হচ্ছে গিয়ে যারা দাওয়াত হোস্ট করে, সব কিছু যারা রান্না করে তারা হচ্ছে খেতে পারে না, কারণ এই যে রান্না করছে শুধু খাবারই চোখের সামনে আসছে, খাবারই চোখের সামনে দেখছে, তো সে অনুযায়ী আর দাওয়াত যেদিন থাকে সেদিন হচ্ছে খাওয়া হয় না, কোনো মতেই খাওয়া হয় না। আর তো আমাদের সাথেও সেটাই হয়েছিল, যেমন সজীব সার্ভ করছে, আমি তো এই টুকটাক রান্না করছি, রান্নার সামনেই ছিলাম, ভিডিও করলাম এরকম। তো আমি সজীব আম্মু খালামুনি আমরা কেউ খেতে পারি নাই সেদিন, এরকমটা হয়েছে আর কি। তো এইগুলা হচ্ছে সজীব আর আম্মু মিলে ভিডিও করে দিছে আমার জন্য, তখন আমি রাইজালের কাছে ছিলাম, ও কান্নাকাটি শুরু করে দিছিল। তো আমি আম্মু সজীবকে বলে যে তুমি তাহলে ভ্লগ করো। এরপরে আমি তো ওখানে বসে বসে চিন্তা করছিলাম যে সজীব প্রপারলি ভ্লগ করতেও পারবে কিনা, বাট যতটুকু করছে আলহামদুলিল্লাহ। এখানে শিরার মধ্যে আম্মু এলাচি দারচিনি তেজপাতা, এরপরে দিয়ে হচ্ছে ঘি দিয়েছে অনেকগুলো, আর চিনি তো আছেই সাথে, এখানে মেবি 7 চামচের মতো চিনি দেওয়া হয়েছে। এরপর নাড়াচাড়া করে এগুলোকে সবগুলোকে অনেকক্ষণ রান্না করে তারপরে হচ্ছে যে চালটা আছে ওটা দিয়ে দিয়েছিল। আমাদের দাওয়াতটা ছিল শুক্রবারে রাতের বেলা, আর আমরা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যার থেকে আমাদের প্রিপারেশন শুরু করে দিয়েছি, কারণ আমরা জানতাম যে এগুলো যদি
পরের দিনের জন্য রেখে দেওয়া হয় তাহলে আমাদের জন্য অনেক বেশি কাজ রয়ে যাবে। তো এই টুকটাক জিনিসগুলোই আমাদের সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত করতে হয়েছে। খালামণি হচ্ছে রাতের 2টায় বাসায় গেছে, যদিও আম্মু ভুলে গেছিল যে খালামণিকে বলতে তুই ড্রেস নিয়ে আসিস, কারণ হচ্ছে অনেক কাজ করতে করতে সারা রাত লেগে যাবে। তারপরও খালামণি অনেক কিছু করে গোছগাছ করে দিয়ে যেই কাবাবগুলো ছিল ওগুলাও ফিল্ম করতে আমি ভুলে গিয়েছিলাম। ওরা পরে খালামণি, নাফিসা আর হচ্ছে আমার আম্মু মিলে এগুলো করে পরে ফ্রিজিং করে রেখে দিয়েছিল। তো এই আর কি, তাই আমি হচ্ছে আমার ব্লগগুলোকে 2টা ভাগে ভাগ করি। যেটা হচ্ছে এর আগের দিনের সন্ধ্যার ভিতর আমরা যে রেসিপিগুলো করি এটা হচ্ছে এই একটা ব্লগে, আর নেক্সট যে পার্ট আসবে সেটা হচ্ছে দাওয়াতের দিনের সকাল থেকে রাত পর্যন্ত কেমনটা আমরা গিয়েছিল, কেমন রাশ গিয়েছিল আমাদের উপর দিয়ে, এই সব কিছু নিয়ে আমি হচ্ছে 2টা ব্লগ করি। কারণ হচ্ছে যদি একটার মধ্যে করে নিতাম তাহলে আমার ব্লগটা অনেক বেশি লেন্দি হয়ে যেত, দেখতেও বিরক্ত লাগতো, মানে একটা বোরিং এসে পড়তো যে মানে ব্লগ শেষই হচ্ছে না, দেখতেই আসি ব্লগ আর শেষ হচ্ছে না, এরকমটা হতো। যার কারণে আমি হচ্ছে আমার ব্লগটাকে 2টা ভাগে ভাগ করে ফেলি। তো এইটা হচ্ছে আগের দিনের সন্ধ্যার থেকে রাতের 2টা পর্যন্ত আমরা কি প্রিপেয়ার করি এই নিয়ে এই ব্লগটা। আর নেক্সট যে পার্টটা আসবে সেটা হচ্ছে আমাদের দাওয়াতের দিনের ব্লগ। এনিওয়েজ এখানে আম্মু হচ্ছে শিরাটা রেডি করে তারপরে যতগুলো চাল ছিল সবগুলো দিয়ে দিয়েছে। আমরা কিন্তু চালটাকে আগে ঠান্ডা করে নিয়েছি, তারপরে হচ্ছে শিরা করে শিরার মধ্যে চালটা দিয়েছি। আর এখানে কাবাবের প্রিপারেশন হচ্ছে, কাবাবটা মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে, অনেকগুলো কাবাব হয়েছে। আর এখানে হচ্ছে আম্মু বিস্কিটের গুঁড়া মিলাচ্ছে, এখানে আসলে পাউরুটি দেওয়ার কথা ছিল, মানে সবই দেওয়ার কথা ছিল, পাউরুটি গুঁড়া, বিস্কিটের গুঁড়া আর হচ্ছে ডিম সব দেওয়ার কথা ছিল। তো পাউরুটি দেওয়া হয়েছে এখানে, যার কারণে আমাদের কাবাবটা একটু নরম হয়ে গিয়েছিল। তো পরের দিন আমি হচ্ছে ডিমের কোটিং করে জালি কাবাবের মতো করে ফেলছি আর কি। আর এখানে আমি চলে এসেছি লাস্টে দিয়ে রাইজেলকে ঘুমানায়, তারপরে আমি হচ্ছে এখানে আসলাম আর আম্মু বললো কিশমিশগুলো দিয়ে তুমি একটু নাড়া দিয়ে দাও। তো আমি আর বেশি পরে নাড়া দিই নাই, কারণ হচ্ছে বেশি নাড়া দিলে পরে ভেঙেও যেতে পারে, এই জন্য চালগুলো ভেঙে যেতে পারে।